স্যারের মাথা হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে যায়, যার মধ্যে থেকে বেরিয়ে আসে এক ডামাডোল এবং শুরু হয়ে যায় জীবন মৃত্যুর এক ভয়ানক খেলা। আসসালামু আলাইকুম। কাহিনী শুরু হয় এক সাধারণ দিনকে দেখিয়ে, যা খুব ভয়ানক দিনে পরিণত হতে যাচ্ছিল। আমরা দেখতে পাই একটি স্কুল বয়কে, যার নাম হচ্ছে সুন। সে তার নিজের লাইফ নিয়ে মোটেও খুশি ছিল না। তার মনে হতো জীবনটা খুবই বোরিং, এমনকি সে গেম খেলতে খেলতেও বোর ফিল করত। তার কাছে মনে হয় জীবনটা কেন একটি গেমের মতো নয়। শুধুমাত্র সুন নয়, সেখানে আমায়া নামক এক ছেলেও ছিল, যে কিনা সুনের মতোই তার জীবনকে খুব বোরিং মনে করত। সে তার জীবনের লক্ষ্য নিয়ে সবসময় ভাবত, অর্থাৎ সৃষ্টিকর্তা তাকে কেন সৃষ্টি করেছে, কি কারণে সৃষ্টি করেছে, এগুলো নিয়েই সে ভাবত। এবং আমায়া দুজন মোটেও ভালো বন্ধু ছিল না। তারা দুজনই একজন আরেকজনের বিপরীত ছিল। সুন যেখানে খুবই শান্তশিষ্ট ছেলে ছিল, অপরদিকে আমায়া সবসময় মানুষদের সাথে লড়াই করতে ব্যস্ত থাকত। যাক, তো একদিন ক্লাস করার সময় সুনের ক্লাসরুমের স্যারের মাথা হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে যায়, যার মধ্যে থেকে বেরিয়ে আসে এক ডামাডোল এবং শুরু হয়ে যায় জীবন মৃত্যুর এক ভয়ানক খেলা। আপনারা এই গেমটি আগে খেলেছেন কিনা জানি না, তবে এই গেমটি হলো সেই গেম যেখানে মানুষ পিছনে তাক ঘুরিয়ে থাকতো। একটি মানুষ পিছনে ঘুরে 1 থেকে 10 পর্যন্ত বা অন্য কোনো কিছু কাউন্ট করতো এবং পিছনের মানুষগুলো আস্তে আস্তে করে সামনে আগাতো, এবং ওই লোকটি যখন পিছনে তাকাতো তখন সে দেখতে পেত কে নড়ছে আর কে নড়ছে না। এভাবেই যারা নড়ে তারা মারা যায় এবং বাকিরা বেঁচে থাকে। এভাবেই গেমটি কন্টিনিউ চলতে থাকে। ডামাডোলের গেমটিও ঠিক এমনই। ডামাডোল যখন পিছন দিকে ঘুরে তাকায় এবং কাউকে যদি তখন নড়তে দেখে বা কথা বলতে দেখে, ঠিক তখনই তাদের রক্তের সেল ফেটে তাদের মাথা বিস্ফোরিত হয় এবং তারা সবাই মারা যায়। কিছু স্টুডেন্ট তো সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, তবে ক্লাসরুমের দরজাটি এমন ভাবে লক হয়ে গিয়েছিল যে তারা পালাতে পারছিল না বা বের হতেও পারছিল না। আর এই গেমটির ফলে তারা একে একে সবাই মারা যাচ্ছিল। তারা সকলেই ভয়ে চিল্লাচ্ছিল, আবার কেউ বা পালানোর চেষ্টা করছিল। আর আমরা সেখানে সুনের বেস্ট ফ্রেন্ডকেও দেখতে পাই, যে কিনা সবাইকে বোঝায় কিভাবে এই গেমটি খেলতে হবে। সে আরো লক্ষ্য করে এই ডামাডোলটির পেছনে একটি বোতাম রয়েছে, যেটি হয়তো প্রেস করলে এই গেমটি শেষ হয়ে যাবে। এই কথা শোনার পরে ক্লাসরুমের একটি ছেলে দৌড়ে যায় সেই ডামাডোলের বাটনটি ক্লিক করার জন্য, কিন্তু তখনই ডামাডোলটি পেছন ফিরে তাকায় এবং সেই ছেলেটির মাথা ফাটিয়ে দেয়। এটা দেখে তাদের মনে হতে থাকে তাদের হাতে অনেক সময় আছে এবং তারা ধীরে সুস্থে এই গেমটি শেষ করতে পারবে। কিন্তু হঠাৎই সুনের লক্ষ্য হয় যে এই ডামাডোলের পিছনে একটি টাইমার সেট করা আছে। হয়তোবা এই টাইমারের আগেই যদি গেমটি শেষ করা না হয় তাহলে তারা সবাই মারা যাবে। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। এরই মধ্যে সকলেই মারা যায়, শুধুমাত্র সুন ও তার বেস্ট ফ্রেন্ড বেঁচে ছিল। কারণ সুন ও তার বেস্ট ফ্রেন্ড তাদের জায়গা থেকে এক বিন্দুও নড়েনি। তারা খুব ভালোভাবেই খেলছিল, তবে তাদের হাতে সময় খুব কম ছিল। সময় শেষ হতে দেখে সুন খুব ঘাবড়ে যায়, তবে তার বেস্ট ফ্রেন্ড একটি বুদ্ধি বের করে। সে নিজে নিচে ঝুঁকে যায় এবং সুনকে বলে যে উপর থেকে গিয়ে লাফ দিয়ে সেই বাটনটা প্রেস করতে। কারণ যেহেতু ডামাডোল তাদের পায়ের শব্দ শুনে তাদের মারছে, সেহেতু এই পদ্ধতি ফলো করলে ওই ডলটি তাদের পায়ের শব্দ শুনতে পাবে না এবং সুনকেও দেখতে পাবে না। ঠিক আর মাত্র 1 সেকেন্ড থাকা অবস্থায় সুন ওই বাটনটি প্রেস করতে সক্ষম হয়। তারপর তারা মনে করে তারা সবাই বেঁচে গিয়েছে। তবে এই গেমটির রুল অনুযায়ী একমাত্র সেই বাঁচতে পারবে যে কিনা এই বাটনটি প্রেস করবে, আর বাকি সবাই মারা যাবে। এখানে সে শুধুমাত্র একাই বেঁচে ছিল, আর এই লাশের ভান্ডারে দাঁড়িয়ে সে মনে মনে ভাবছিল এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল সে তার বোরিং লাইফটাই ফেরত চায়। তার এমন জীবনের কোনো দরকার নেই, সে এসব নিয়েই ভাবছিল। ঠিক তখনই হঠাৎ ডামাডোল বলে ওঠে। ডামাডোলটি বলতে থাকে একটি বিড়াল আসছে এবং সে নিজে হলো একটি ইঁদুর। সুন এটা বুঝতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে চলে আসে ইচিকা। আর এখন আমরা যদি ইচিকার পরিচয় দিতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে ইচিকা হলো সুনের এক প্রকার ফার্স্ট লাভ। ইচিকা তার প্রতিবেশী এবং তার সহপাঠী, তবে তাদের বিভাগ ভিন্ন ছিল। এই বিভাগে যেমন সুন বিজয়ী ছিল, ঠিক তাদের বিভাগেও ইচিকা বিজয়ী ছিল।
তারা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে সেখানে নেটওয়ার্ক ছিল না। এক পর্যায়ে তারা বাহিরে বের হওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তারা গেটের কাছে যায় এবং দরজা খুলতে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে দরজা তো খুলছিলই না এবং কাঁচগুলো ভাঙছিল।